তো আজকে রেডি হয়ে চললাম পিসি শাশুড়ির বাড়ি গৃহপ্রবেশের নেমন্তন্ন। তো রেডি, চলো তোমাদেরকেও নিয়ে যাই, পুরো ব্লগটার সঙ্গে থেকো। নিচ্ছে না কি কোনটায় দেখছো, উবের না ওলা? কি বলছি, কি বলো, কি দিল না? বাবা হাতে নেই, দেখলাম না তো, কোথায় রেখেছে কে জানে। মা, তাহলে আমি তো আমরা এখানে ওলার জন্য ওয়েট করছি। এটা কে? কি কার সাথে আসছো তুমি? সজ্জা সজ্জার সাথে? হেবি খুশি। সামনে কে মামাম, তাকাও। কি করছো তুমি? কি করছো বুন্টু বুড়ো? তো আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি। তো আমরা রাস্তা চিনতে পারছিলাম না বলে এখন ওয়েট করছিলাম, যে ফোন করলাম পিসিকে, কাকিকে ফোন করেছি, তো আমাদের নিতে আসছে, যার জন্য আমরা ওয়েট করছি এখানে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমি তো এখন খাই না। হ্যাঁ পিসমশাই বলো। ওরা মনে হয় আসতে পারবে না, ওরা কালকে বাংলাদেশ যাবে। পোষান আসবে ওর সাথে, শানুর সাথে। ও তো একা আসে না, ও বন্ধুকে নিয়ে আসবে বাড়িতে। আমি টয়লেট করে রেখেছি এখানটায়। কি ভাই, চিনতেই পারছো না বৌদিকে? বলো হ্যাঁ, কত বড় হয়ে গেছে। ভালো আছি। আর কেউ আসেনি? ওরা কেউ আসেনি? বড় কিশোরা কেউ আসেনি? ও আচ্ছা আচ্ছা। এটা কি টুবুনের ঘর? বাহ, এটা টুবুনের ফ্রেন্ডসরা সব, খুব সুন্দর। হ্যাঁ, তোমরা কথা বলো, তোমাদের ডিস্টার্ব করবো না। টুবুন, তোমার বন্ধুরা সব ছোট? বড় বৌদি, বড় মামার বড় ছেলের বড়। আমি আর সেইটুকুন নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। তোমাদের একটু ঘরগুলো দেখালাম, খুব সুন্দর করেছে, মানে পিসির উপরের ঘরগুলো, তো তাই একটু সবাইকে একটু ঘুরিয়ে দেখালাম। কেন পিসি, তোমার চিন্তা হবে না কেন বলো আগে? নমটা একটু দেখে নি, নমটা একটু। ও, এটা মন্দির। আচ্ছা,
এই যে এই যে এই যে যাচ্ছে কিন্তু প্রথমে কারোর দিয়ে যায় না কিন্তু। রক্তের টান আছে, যাবে না একদম কি বলছে খাবো ওখানে সবার সাথে আলাপ করে দুপুরে খাওয়া দাওয়া করে কীর্তনালারা চলে এসছে কীর্তন করতে, মানে কীর্তনের প্রোগ্রাম হবে এখন, তারপর খাওয়া দাওয়া রাতে আছে। তো আমাদের এখন 6:30 বাজে, তো আমরা সবাই বললাম একটু চা খাবো। তো কাকি পিসি আরও অনেকেই ছিল যারা সবাই মিলে চা বানাতে গেল। তো এখানে কতজন মিলে চা করতে এসছে দেখো। তো চাটা খেয়ে আমরা একটু পরেই বেরিয়ে যাবো বলছিলাম, তো যার জন্য রেডিও হতে হচ্ছে। না ভিউয়ার না, ওর সাথে আমার অনেক দিনের আলাপ, কিন্তু রিলেটিভ আমার। তোমার টাটা করে দিল, টাটা করে মুখটা ঘুরিয়ে দিল। এখানে দেখো কত কুচি কাচাদের ভিড়, মানে আমার ছেলে প্রথমে এসে কিছুতেই ভালো লাগছিল, মামা বাড়ি যাবো করতে চাচ্ছিল, মানে হয় না যে জুটিদার না হলে কোথাও ভালো লাগে না। তারপরে কয়েকজন ছিল, ও তো খুব লাজুক, কিছুই বলবে না। তো আমি তাদেরকে নিয়ে গিয়ে বন্ধুত্ব করে দেওয়ার পরে এখন সে ভীষণ খুশি, খেলছে। তার সাথে ছোটোটাকেও দেখো কীরকম যোগ দিয়েছে, মানে কিছু বলতো, সবাই বেশ গল্প করছে মেঝেতে বসে। তো আমি বললাম ভিডিওটা না করলেই পারলাম না, বাচ্চা কাচ্চারা খেলছে সেটা। আর এই যে দেখছো কুচকুটা, খুব মিষ্টি একটা বাচ্চা, মানে আমার এত ভালো লেগেছে ওকে বলার মতো না, খুব মিষ্টি কথাও বলে। তো এখানে সবাই আড্ডা দিচ্ছে, গল্প করছে, ওরা খেলছে, সেই ভিডিওটাও করলাম যাতে ভালো লাগছিল সবাই, মানে গল্প করতে। মানে হয় না অনেক অপরিচিত মানুষের সাথেও সেদিন আমাদের দেখা হলো, কথা হলো, যাদের এখনও চিনি না, জানি না। তো যেখানে যাওয়া না হয় প্রায় অনেক দিন, প্রায় 10 বছর পরে পিসির বাড়ি গেছি। তো ভালো লেগেছে, ভালো আনন্দ হয়েছে। পিসির দোতলা করার পরেই ফার্স্ট গেলাম, তো খুবই ভালো লাগলো।
লাস্টে সবাইকে যাওয়ার সময় টাটা বাই বাই জানিয়ে দিলাম। ছোটোটাও আমার সাথে দেখো কীরকমভাবে টাটা করছে। ও ওইটুকুনি সময়ের মধ্যে সবাইকে চিনে গেছে এমন মনে হয়। তবে ও খুব মজা করছে, খোলামেলা ঘর পেয়েছে তো খুব আনন্দ করেছে। যাই হোক, কিন্তু খাওয়া দাওয়াটা একটু এলোমেলো হয়ে গেছে, ঘুমটা হয়নি, খুবই টায়ার্ড। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো।